এই যে পাতটা করছি, পাতটা দিয়ে আমি ঠোকাই ডাই কাটিং এর উপর ঠোকাই পলার ডিজাইন বানাবো। এই পলার ডিজাইন বানানোর জন্য আমাকে সুন্দরভাবে পাতটা করে নিতে হচ্ছে। এই পলার ঠোকাই পলাটা দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা ভিডিওটা শুরু করি। আমরা এখন একটা ডাই কাটিং এর উপর পলা ঠোকাই করব। সেই পলা ঠোকাইয়ের জন্য আমি প্রথমে ডাইসটাকে নামিয়ে নিচ্ছি। এই ডাইসটাই একটা ডিজাইন আছে, লতা পাতার ডিজাইন। এই ডিজাইনের পলাটাকে ঠোকাই করব। এই ঠোকাই করার জন্য আমাকে প্রথমে ডাইসটা দেখালাম, এই ডাইসটার মধ্যে ডিজাইনটা আছে ভেতরে, এই ডিজাইনটাই আমরা আজকে তৈরি করব। এই আমার হাতে যে সোনাটা রয়েছে, এই সোনাটা দিয়ে আমি পাতটাকে বানাবো। এই পলাটার মাপে হবে এবং এটা 2 মাপ হবে। তো আমরা পাতটা কিভাবে করব সেটাই এখন আমরা দেখে নিই। আর মেশিন শুরু স্টার্ট করলাম। আমি এখন তারের জলে দিয়ে সোনাটাকে দিয়ে তারের সাইজ করে নিচ্ছি। তারের সাইজ করে নেওয়ার পরে আমরা এটাকে পোড়াবো এবং লাল করে পোড়াবো যাতে সোনাটা নরম হয়। এই যে আমার তার করা হয়ে গেছে, এখন আমি এটাকে পোড়াবো। বার্নার দিয়ে এটাকে লাল করে পোড়াবো। লাল করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইবার আমি এটাকে পাতের ডলার মধ্যে দিয়ে রোলারের মধ্যে দিয়ে আমি এটাকে পাতের সাইজ করে নেবো। আমার ডাইটা যেরকম চওড়া আছে আর কলাটা যেরকম চওড়া হবে, ডাইসের মাপ অনুযায়ী আমি এই চওড়াটা এনে নিচ্ছি। এখন এই চওড়াটা এনে নেওয়ার পরে আমি এটাকে আরেকবার পুড়িয়ে নেবো। এই যে আমার ডাইয়ের মাপে চলে এসেছে, এবার আমি এটাকে পুড়িয়ে নেবো। আমি এখন এটাকে লাল করে পুড়িয়ে নেবো। লাল করে পুড়িয়ে নেওয়ার পরে আমি আবার জলে দেবো ঠান্ডা করার জন্য। এবার আমি এটাকে আবার কাপড় দিয়ে মুছে নিচ্ছি জলটাকে। এবার আমি লম্বাতে বাড়িয়ে নেবো। লম্বাতে আমি কতটা বাড়াবো সেটা আমার যে পলাটা আছে সেই পলাটার মাপ অনুযায়ী। এটা হবে 3 গ্রাম ওজন। এই 3 গ্রামের মধ্যে আমাকে এই পলাটি কমপ্লিট করতে হবে। সাইজটা দেখে নিলাম, ডাইসের মাপ অনুযায়ী আমি সাইজটা দেখে নিলাম। এবার আমি এটাকে লম্বাতে বাড়িয়ে নেবো এবং পাতটাকে আমাকে এমনভাবে করতে হবে যেন সুন্দর এবং সমানভাবে হয়। এই যে আমি পলাটাতে মেপে নিচ্ছি, 2 মাপ হয়ে গেছে। আমার এতটুকু বাড়তি আছে কারণ ডগটা কেটে বাদ দিতে হতে পারে। আমি আরেকটু বাড়িয়ে নিই। আমি 2 মাপ দেখে নেবো, 2 মাপ থেকে একটু বেশি রাখবো যেন আমার পলাটা চাপাচাপি হয়। হয়ে গেছে, আমি মেশিন বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে রোল করে পুড়িয়ে নেব। রোল করে নিলাম, সুন্না দিয়ে ধরে এটাকে আমি আবার লাল করে আমি পোড়াবো। এটাকে এমনভাবে পোড়াতে হবে যেন পাতটা গলে না যায়, মেল্ট হয়ে না যায়। এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো। এবার আমি যাব আমার বল প্রেসার মেশিনের উপর। বল প্রেসার মেশিনে এসে বসে গেছি। এখানে আমি পাতটাকে সোজা করে নিচ্ছি। পাতটাকে সোজা করে নিয়ে এর মধ্যে আমি একটা শ্যাডো টেপ কেটাবো। শ্যাডো টেপ কেটে দিয়েছি, সাইডগুলোকে আমি সমানভাবে কেটে নিচ্ছি। শ্যালো টেপটা যেটা এই কারণের জন্য, ডাইসের মধ্যে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের খাঁজের মধ্যে যেন এই ফয়েলটা, গোল্ড ফয়েলটা যাতে আটকে না যায় সেই জন্য। এবং এই যে ডাইসের ডিজাইন রয়েছে সেই ডিজাইনে আমি যখন এটাকে বল প্রেসারে প্রেস দেবো তখন যেন কেটে না যায়। এই দুটো কারণের জন্য আমরা এই শ্যালো টেপটাকে ব্যবহার করি। আমরা পাতটাকে স্টিক রাখার জন্য একটু কাট করে নিলাম। 2 মাপে কেটে নেওয়ার পরে আমরা পাতটাকে কাট করে নিচ্ছি। এই কাট করে নেওয়ার অর্থ হলো আমার পাতটা সোজা থাকবে। এবার ডাইটাকে আমি বল প্রেসারের মধ্যে আটকে দিলাম। এইবার আমি এটাকে ঠোকাই করে নেব। এই যে আমার ডিজাইনটা এসে গেছে, এই ডিজাইনটা লতা পাতা ডিজাইন আছে। এই ডিজাইনটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা জানি না।
এই ডিজাইনটাই আমার গোটা পাঁচটার মধ্যে হবে। আমরা এই ডিজাইনটা পুরোটাই শিখে নেব। এই যে ডিজাইনটা আমার বেরিয়ে চলে আসছে, পেছন থেকে একটু সুন্দরভাবে ঠেলে ঠেলে দিচ্ছে আমার ডিজাইনটা। কিন্তু এটা খুব ব্যালেন্সের মধ্যে আমাকে করতে হয়, তার কারণ হচ্ছে ব্যালেন্সের মধ্যে না করলে এটা সাইড হয়ে যাবে বা ক্যাচাল পড়ে যাবে, ডিজাইনটা হয়তো একটু ডিসমিস হয়ে যেতে পারে। সেই জন্য আমাকে এটা সুন্দরভাবে এবং সাবধানে সোজাভাবে এটা করতে হয়। এই যে পুরো ডিজাইনটা আমার এসে গেছে। এইভাবে আমরা আর একটা পার্টও আমরা এইভাবে ট্রাই করে নেব। পলার মধ্যে বসিয়ে দেখে নিচ্ছি ডিজাইনটা। এই যে দেখুন আমার একটু বাড়তি আছে, কারণ আমার সোনার ওজনটা বেশি ছিল। এটা হবে আমার 3 গ্রামের মধ্যে। আমি সেকেন্ড পার্টটা ঠুকে নিচ্ছি। সেকেন্ড পার্টটা আমি সুন্দরভাবে ধৈর্য ধরে ঠুকে নেব। এই ডাই কাটিংয়ের ওপর পলার ডিজাইনগুলো খুব হালকার মধ্যে এবং কম ওজনের মধ্যে আনা যায়। এছাড়াও আগে যেভাবে তৈরি হতো সেগুলো হাফ ঠোকাইয়ের ওপর সোনার ফয়েল করে ঠোকাই ডাইসের ওপর এগুলো করতে হতো, তাতে ওজনটা একটু বেশি হতো। এখন হালকা সোনার দাম বেড়ে যাওয়ার জন্য হালকা ডিজাইনের জন্য এই ডাই কাটিংয়ের ওপর পলাগুলো বানানো হচ্ছে। আমার দুটোই অলরেডি আমার দুটোই ঠোকা হয়ে গেছে। এইবার আমি এই দুটোকে একটু পুড়িয়ে আমি শ্যালো টেপ যেটা লাগিয়েছিলাম সেই শ্যালো টেপটাকে আমি ছাড়িয়ে নেব। আমার ঠোকা হয়ে গেছে, এবার আমি পুড়িয়ে এটাকে শ্যালো টেপটাকে ছাড়িয়ে নেব। পোড়ানোর সময় খুব সাবধানে পোড়াতে হয়, না হলে আমার ফয়েলগুলো গলে যাবে। তো আজকে আমার কাজ এইটুকুই ছিল। এরপরে এটাকে ফিনিশিংয়ের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।